এখন দেখো যে এখান থেকে যে এমসিকিউ গুলো আসে সেটা হচ্ছে যেমন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এফএফ এর পরের সংখ্যা কত হবে। তাহলে পরের সংখ্যা বের করতে গেলে কিভাবে বের করতে হয়, কত যোগ করব? +1 +1, রাইট। তাহলে এফ এর মান তো 15, 15 আর 1 16, 16 থেকে 16 কত বেশি ইকুয়াল, তাহলে এখানে কি হবে, এখানে হবে হলো 0। অথবা এইভাবে ভাগ করেও বের করে নিতে পারো যে 15 আর 1 16, তাহলে বেজের সমান আমরা জানি সমান অথবা বড় হইলেই ভাগ দিতে হয়। তাহলে এখানে ভাগশেষটা 0, ক্যারি থাকে 1, তাহলে ওই ক্যারি 1 আর এখানে আছে এফ, তাহলে 15 আর 1 আবার 16, তার মানে 16 কে আবার যদি 16 দিয়ে ভাগ করি তাহলে এখানে ভাগশেষ থাকে 0, দ্যাট মিন্স এটাই ফলাফল আর ক্যারি থাকে হচ্ছে 1। অথবা ওই সিস্টেমটা এপ্লাই করতে পারো, 15 আর 1 16, 16 থেকে 16 কত বেশি ইকুয়াল 0, ক্যারি কত থাকে 1। সেম ভাবে আবার 16 থেকে 16 কত বেশি ইকুয়াল 0, ক্যারি থাকে কত 1, এইভাবে বের করবা। এই একটা সিস্টেমের এমসিকিউ পাওয়া যায়। আরেকটা টাইপের এমসিকিউ হেক্সাডেসিমালে পাওয়া যায়, সেটা হলো সিরিজ রিলেটেড। একটা ধারা দেওয়া থাকে, হ্যাঁ, এই রিলেটেড অনেকগুলো এমসিকিউ টেস্ট পেপার, বোর্ড পরীক্ষায় বিভিন্ন জায়গায় আসছে। আমি যখন এমসিকিউটা ডিরেক্টলি পড়াবো তখন দেখবা যে আমি এই টাইপের বেশ কয়েকটা এমসিকিউ তোমাদের পরে স্টাডি করাবো। এখানে আমি স্লাইডে অ্যাড করেছি শুধুমাত্র টাইপটা বোঝানোর জন্য যে এই টাইপের এমসিকিউ গুলো আসে। তাহলে যেহেতু এটা ইন জেনারেল কোনো এমসিকিউ না, এটা সিরিজ টাইপের, তাহলে এখানে বুঝতেই পারতেছো যে কত করে ডিফারেন্স আছে এখানে। 180, মানে আমরা ছোটবেলায় যেরকম পড়েছি না 2 4 6, আমরা ডিফারেন্স গুলো বের করতাম, পার্থক্যগুলো কত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 8 এর থেকে 1 বাদ দিলে 7 হয়, f এর মান 15, 15 থেকে 8 বাদ দিলে 7 হয়। তাহলে কত করে বাড়তেছে? 7 এর ডিফারেন্স 7 করে 7 করে বাড়ছে। বাড়তেছে। তাহলে f এর সাথে কত যোগ করলে পরবর্তী মানটা পাওয়া যাবে? 7 যোগ করতে হবে। 7 যোগ করতে হবে, রাইট। তাহলে এবার তুমি একবারেও করে ফেলতে পারো যে f এর মান 15 আর এখানে আছে হচ্ছে 7, তাহলে কত হবে? 22। 16 থেকে 22 কত বেশি? 6, ক্যারি কত থাকে 1, বাম পাশে আর কোনো কিছু নেই তাই এখানে 1 বসে যাবে। মানে ঠিক আগের মতোই, জাস্ট এখানে তোমার ডিফারেন্সটা বের করে নিয়ে লাস্ট যে ভ্যালুটা আছে সেটার সাথে এড করতে হবে, আর কিছুই না। আর কেউ যদি মনে করো যে এইভাবে করবা লং পদ্ধতিতে করতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার এই অ্যাডিশন বা যোগ থেকে কিছু ক্রিয়েটিভ প্রশ্ন কেমন আসে সেইটা ডিরেক্টলি এখন ক্রিয়েটিভটা দেখাবো না, তবে কিছু ম্যাথ আছে যোগের রিলেটেড। যেমন এইখানে ২টা সংখ্যা দেওয়া আছে, একটা আছে হেক্সা আর একটা আছে হচ্ছে অক্টালে। এখন যোগফলটা হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলছে। মানে বিষয়টা এরকম যে তোমরা ছোটবেলায় যখন কিলোমিটার, মিটার এগুলো অঙ্ক আসতো না, তখন কি করতা যে বলতো যে এই ২টা সংখ্যার যোগফল মিটারে প্রকাশ করো। তখন দেখা গেল একটা কিলোমিটার থাকলে সেটাকে আমরা মিটারে নিয়ে যেতাম, অথবা মিলিমিটারে প্রকাশ করতে বললে একটা মিটার একটা মিলিমিটারে আছে তো মিলিমিটারে প্রকাশ করতাম, তারপরে যোগ করতাম। তো এখানে যেহেতু বলেই দিছে যোগফলটা হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে, দ্যাট মিন্স একটা কিন্তু হেক্সাতে আছেই, তাহলে কোনটাকে হেক্সাতে রূপান্তর আগে করে নিতে হবে? অক্টালকে। অক্টালকে আগে হেক্সাতে রূপান্তর করে নিব। নেওয়ার পরে কি করব? এরপরে হেক্সাডেসিমাল যে যোগের পদ্ধতি জানি সেইটা অনুসারে হেক্সা ভ্যালুর সাথে যোগ করে দিলেই তো কাজ শেষ। এই টাইপের ম্যাথ গুলো আসে, তো আমরা এখানে জাস্ট আগের মতোই দিলাম। এই ব্যাপারগুলো এখন আমরা জানি, এইজন্য আর আমি এখানে এড করি নাই। তারপরে তোমাদের বোঝার জন্য এখানে এটা দিলাম। তাহলে এটাকে প্রথমত কি করতে হয়? প্রথমত হলো এটাকে বাইনারিতে আমরা নিয়ে যাব, তাই না? অক্টাল থেকে বাইনারি, তারপর বাইনারি থেকে হেক্সা। তাহলে এখানে 2 এর জন্য কত হবে? 010। 0, আচ্ছা 3 থেকে আগে এখানে অ্যানিমেশন দেওয়া আছে। তাহলে 3 এর জন্য তো 2 আর 1 যোগ করলে 3, এইজন্য 011। 0 এর জন্য সবগুলোই 0। আর 2 এর জন্য 2 পজিশনে 1 আর বাকিগুলো 0 হবে। তার মানে 010। এখানে ডট পজিশনে ডট দিলাম। 2 এর জন্য একটু আগেই বের করা আছে, 010 হবে। 5 এর জন্য কত হবে এখন? 101, রাইট। তাহলে এখানে এটা দিলাম। এবারে এটাকে কয়টা করে বিটের গ্রুপ তৈরি করতে হবে? 4টা করে। 4টা করে। তাহলে এখানে থেকে 3টা, এখান থেকে 1টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 1টা, লেখা আছে 3টা।
এইখানে 4টা, এখানে 2টা, ল্যাগ আছে 2টা। তাহলে পরের স্টেপে আমরা ল্যাগ ভ্যালুটা হলো 0 দ্বারা ফিল আপ করলাম। আচ্ছা, এইবার আমাদের প্যাটার্নটা কত হবে? এবার প্যাটার্নটা হবে হলো 8421। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্টের যে ব্যাপারটা আছে 4টা 0, তাহলে 4টা 0 মানে তো এখানে ডেফিনিটলি 0, আর এখানে 0011 মানে 3, 11 আছে 2 আর 1 পজিশনে, আর 1000, তাহলে 1টা কোন পজিশনে পড়বে? 8 8 পজিশনে, 8 তাহলে এটা সমান হবে হলো 8, আর এটা তো 0ই হবে। এখানে ডট দিয়ে দিলাম। এরপর 0101, তাহলে 1টা আছে হচ্ছে 4 আর 1 পজিশনে, 5 তাহলে কত হবে? 5 হবে। আর এখানে আছে 0100, তাহলে কোন 4 পজিশনে 1 আছে? 4, তাহলে এখানে 4 দিয়ে দিলাম। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন যে কাজটা করতে হবে, এইখানে আমরা এই হেক্সা ভ্যালুটা যেটা পেয়ে গেলাম, এইটার সাথে এখানে একটা হেক্সা ভ্যালু দেওয়া আছে, এটা জাস্ট সিম্পলি যোগ করলেই হয়ে যাবে। তাহলে 6A.3C এখানে পেলাম, 0টা নেওয়ার আর দরকার নাই, 83.54। আচ্ছা, এখন আমরা হেক্সা ক্যালকুলেশন করব। তাহলে সি এর মান তো 12, 12 আর 4 16, 16 থেকে 16 কত বেশি? ইকুয়াল, তাহলে কত হবে এখানে? 0। ক্যারি কত থাকবে? 1 যারা কম বুঝতেছো তাদের জন্য আমি একটু দিয়ে দেই, 12 আর হচ্ছে 4 16, তাহলে 16 কে 16 দ্বারা ভাগ করলে ডেফিনেটলি আমার এখানে ভাগশেষটা 0 থাকবে। এই যে এখানে হলো 0 দিয়ে দিলাম, তাহলে এই 0টাই হচ্ছে এই 0, আর ক্যারি কত থাকবে? 1। আচ্ছা, তাহলে ক্যারি 1 হইলে 5 3 8 আর 1 9, তাহলে 9 তো 16 থেকে ছোট, সো অ্যাজ ইউজুয়াল যা আছে বসে গেল। এবার হচ্ছে এফ আর 3, এফ এর মান 15, 15 আর 3 18, তাহলে 18 16 থেকে কত বেশি? 2। ক্যারি কত থাকে? 1। বুঝতে পারতেছো? ক্যারি থাকে জি 1, স্যার। তাহলে 8 আর 1 9, 9 আর 6 15, 15 কি লেখা যাবে? না স্যার, এফ এফ। দিয়ে প্রকাশ করতে হবে। যারা এখানে একটু কম বুঝেছো তাদের জন্য বলে দিচ্ছি, 15 আর 3 18। এবার 18 কে ভাগ দিবা কত দ্বারা? 16 দ্বারা ভাগ দিবা। তাহলে 16 দ্বারা যদি ভাগ দাও তাহলে একবার যাবে, তাহলে এখানে 16 দিয়ে দিলাম, এখানে ভাগশেষটা থাকতেছে হচ্ছে তোমার 2 থাকতেছে, তাহলে এইটাই হলো সেই ফলাফল। ক্যারি কত থাকতেছে? ক্যারি থাকতেছে 1, তাহলে 8 আর 1 এখানে 9, 9 6 15, 15 কে আমরা হেক্সাতে f দ্বারা প্রকাশ করি, দ্যাটস ইট। তাহলে এখান থেকে এটা হয়ে গেল। এখন মাঝে মাঝে এই অঙ্কটার স্টেপ একটু বাড়ানোর কথা বলা হয়, যখন 4 মার্কের প্রশ্ন আসে তখন প্রশ্নটা আরেকটু বড় হয়। কিরকম? যেমন এই অঙ্কটাই দেখো, বলা আছে কি যে প্রথমে সংখ্যা দুইটিকে বাইনারিতে যোগ করতে হবে, ফলাফলটা হেক্সাডেসিমালে প্রকাশ করো। তাহলে এইখানে কি তুমি সরাসরি একটা হেক্সাতে রূপান্তর করে যোগফল হেক্সাডেসিমালে দেখালে হবে? না স্যার, এখানে কিন্তু সেটা হবে না, কারণ যোগফলটা কিভাবে করতে বলছে? বাইনারিতে নিতে হবে মনে হয়। বাইনারিতে করে নিতে বলছে। তারপরে যেই বাইনারি ভ্যালুটা পাবা সেইটা আবার হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলছে। তার মানে এখানে যতই আমার অঙ্কের উত্তরটা হেক্সাডেসিমালে করতে বলুক না কেন, আমরা চাইলেই অক্টালকে হেক্সা করে হেক্সা যোগ করে ফলাফল হেক্সাডেসিমালে দিতে পারবো না। কারণ এখানে মাঝখানের স্টেপটা কিভাবে করব এখানে পরীক্ষায় ইন্ডিকেট করে দেওয়া আছে। সংখ্যা দুটিকে বাইনারিতে যোগ করতে বলছে। তাহলে প্রথম কাজটা হলো হেক্সা এবং অক্টাল যে ভ্যালুটা দেওয়া আছে এটার বাইনারি ভ্যালুটা আগে বের করা। তাহলে এখানে আমাদের এইটা দেওয়া আছে, তাহলে আমি আবার একটু তোমাদের বোঝার সুবিধার জন্য 8421টাও দিয়ে রাখি, তাহলে তোমাদের একটু মাথায় তাড়াতাড়ি আসে। আর আরেকটা হলো 421। আচ্ছা, এই দুটা এখানে থাক, তাহলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। আচ্ছা, এখন বলো 6 এর জন্য তাহলে 4 বিটে কত হবে? 0110, তাই না? 4 আর 2 যোগ করলে 6, তাহলে 011 এখানে 0 হবে। আচ্ছা, f মানে 15, তাহলে কত হবে? আমরা এটা নিয়ে কাজ করতেছি এখন। তো সবগুলোই হবে। সবগুলো যোগ 8421 করলেই 15 হবে, তাই না? 8421, তাহলে 4টাই 1, এরপরে ডটটা দিয়ে দিলাম। আচ্ছা, 3 এর জন্য তাহলে কত হবে? 2 আর 1 যোগ করলে 3, তাই না? তাহলে 8 আর 4 পজিশনে 0, তাহলে 0011, আর লাস্টে আসলে সি, সি মানে তো 12,
তাহলে এই 12-র জন্য কত হবে? 8 আর 4 যোগ করলে 12, তার মানে 1100। এই পর্যন্ত সবাই বুঝেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা বাইনারিতে প্রকাশ হয়ে গেল। এখন আমরা হচ্ছে এই 4 to 1 এর পার্টটা করব। যেহেতু এবার অক্টাল থেকে বাইনারিতে যাব, আমরা সংখ্যাটা আগে নিয়ে নিই 203.25। আচ্ছা, এবার আমরা 2 এর জন্য প্রথমত বের করব। তাহলে 2 এর জন্য বের করলে কত হবে? 2 পজিশনে 1, বাকিগুলো 0, দ্যাট মিন্স 0 1 0। 0 এর জন্য তো তিনটাই 0 হবে। আর 3 এর জন্য কত হবে তাহলে? 0 1 1 0 আচ্ছা, তারপর ডট দিয়ে দিলাম। এরপরে আবার 2 আছে, তাহলে 2 থাকলে 4 to 1, 2 পজিশনে 1 হইলে 0 1 0। 5 এর জন্য কত হবে? 4 প্লাস 1, তাই না? তাহলে 1 0 1, রাইট। এইটা তাহলে বাইনারিতে প্রকাশ হয়ে গেল। এখন কি বলছে যে বাইনারিতে যোগ করতে হবে। আচ্ছা, ছোটবেলাতে আমরা অনেক সময় বলা হতো যে রহিম বাজারে যে চাল কিনছে ধরো 25 টাকার, মনে করো বলা হলো 25 পয়েন্ট, ধরো এইটা দেওয়া আছে। আর খাতা কিনছে বলা আছে 125 টাকা 505, এরকম টাইপের আমাদের ছোটবেলায় অঙ্ক দেয়া থাকতো। তখন আমরা একটা কাজ করতাম যে দশমিকের পজিশনে দশমিক দিতাম, এরপরে দেখতাম যে এখানে রাইট সাইড থেকে সংখ্যাগুলো লিখতাম 5, তারপরে 2, তারপরে 1। কেউ কেউ বোঝার জন্য এখানে 0 নেই। আচ্ছা, এরপরে এখানে কত হবে? 5, এরপরে আছে 0, তারপরে আছে 5। তাহলে যেটা লেখ থাকে সেটা আমরা কি করতাম? এখানে ছোটবেলায় আমাদেরকে শিখাতো এইভাবে স্যাররা, 0 নিয়ে তারপরে এইভাবে আমরা ক্যালকুলেট করতাম। আশা করি বুঝতে পেরেছো থিমটা। এইটা বোঝানোর পিছনে কারণ হলো যে এইখানে তোমার বিট আছে কয়টা? খেয়াল করো তো, কাউন্ট করো কয়টা আছে? 8টা। 8টা আছে। আর এইখানে পূর্ণ সংখ্যার পাটে কয়টা আছে? 9টা। 9টা আছে। তাহলে আমি যদি ক্যালকুলেশন বিট টু বিট করতে চাই, দশমিকের পজিশনে দশমিক দিতে চাই, তাহলে আমার যেটা হেক্সাতে এখানে বাম পাশে একটা অতিরিক্ত কয়টা 0 নিলে ইকুয়াল হয়ে যাবে? একটা 0 নিলে ইকুয়াল হয়ে যাবে, তাই না? আর এইখানে খেয়াল করে দেখো, এইখানে আছে 8টা, এখানে কয়টা আছে? 6টা। 6টা। তাহলে কয়টা 0 নিলে ক্যালকুলেশনে সুবিধা হবে? 2টা 0 নিলে। তো এই ব্যাপারগুলো তোমরা জানো ছোটবেলা থেকে, তারপরেও আমি একটু বলে দিলাম আরকি। এখন এইখানে তাহলে আমার অতিরিক্ত দেখো একটা 0 ছিল, হ্যাঁ? আমি এখানে আরেকটা 0 এখানে নতুন করে এড করেছি। এই যে এটার 9টার সাথে মেলানোর জন্য এই যে এই 0টা আমি অতিরিক্ত নিয়েছি এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে এবার আমি এই অক্টালের ভ্যালুটা এখানে বসালাম। আমি একটু স্পেস দিয়ে নিয়েছি ক্যালকুলেশনের জন্য। আচ্ছা, তাহলে এইখানে আমার কয়টা বিট ছিল? এখানে বিট ছিল হচ্ছে 6টা। আমরা যে কাজটা করলাম সেটা হলো যে এখানে 8টার জন্য 2টা বিট ল্যাগ ছিল। এই যে দেখো বাম পাশে আমি অতিরিক্ত 2টা 0 নিয়েছি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? খুব সিম্পল ব্যাপার। কিন্তু মনোযোগটা অন্যদিকে যাওয়া যাবে না। কারণ হলো যে বাইনারির ক্ষেত্রে 0 আর 1 চোখে যদি একটু ঝাপসা দেখো, একটা জায়গায় 0 এর জায়গায় 1 চলে গেলে পুরো অ্যান্সারটা কিন্তু উল্টাপাল্টা হবে। এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নাই। এই টাইপের ম্যাথ গুলো ক্যালকুলেটরে ইজিলি চেক করা যায়। ওটা আমি পরে দেখায় দিব। যদি কখনো পাওয়ার পয়েন্টে ডিজাইন করতে পারি, দ্যাটস গুড। আদারওয়াইজ ফিজিক্যালি যদি আল্লাহ বাঁচায় রাখে তোমাদেরকে আমাকে, তাহলে ইনশাল্লাহ দেখাই দিব। মানে পরীক্ষার হলে অ্যান্সার হয়েছে কিনা এটা কারো কাছ থেকে আশা করি শোনার দরকার হবে না, তুমি নিজেই চেক করতে পারবা। আচ্ছা, এখন আমরা এটা সিম্পলি যোগ করে ফেলবো বাইনারিতে। তাহলে 0 0 যোগ করলে কত হবে? 0। আচ্ছা, এবার একটু শর্টকাটটা লিখে দিয়ে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গতদিন একটা অল্টারনেট মেথড শিখাইছিলাম। 3টা 1 হইলে কত হয় ফলাফল? 1 ফলাফল 1 আর ক্যারি হলো 1, তাই না? এটা হলো ক্যারি, এটা হলো ক্যারি, আর এই দুইটা হচ্ছে ফলাফল। 2টা 1 হইলে ফলাফল 0, 3টা 1 হইলে 1। আচ্ছা, এবার কাজ করো তাহলে সুবিধা হবে। তাহলে 0 0 যোগ করলে এখানে 0, এরপরে আবার 0 0 যোগ করলে 0, 2টা 1 হইলে ফলাফল কত হবে? 0। ক্যারি কত থাকবে? 1 1। তাহলে 2টা 1 হইলে আবার ফলাফল কত? 0 0। ক্যারি কত থাকবে? 1 তাহলে আগে থেকে 2টা 1 আছে, 3টা 1 হইলে ফলাফল কত হয়? 1 1। ক্যারি 1 কত থাকে? 1। তাহলে 2টা 1 হইলে আবার 0, 0 এরপরে
আবার ক্যারি 1, Carry দুইটা 1, 1 হইলে আবার 0, এরপরে দুইটা 0 আছে ক্যারি 1, তার মানে এখানে আলটিমেটলি 1। এবার কিন্তু কোনো ক্যারি নেই, এবার আবার দুইটা 1 হইলেই কত 0, ক্যারি 0, থাকলো 1, তাহলে 1 হয়ে গেল তিনটা 1 1, হইলে ফলাফল হচ্ছে 1, ক্যারি থাকে 1। তাহলে দুইটা 1, 1 এ এখানে 0, ক্যারি থাকে 0, 1, দুইটা 1 এ 0, ক্যারি থাকে 1। 0. এবার আর কোনো ক্যারি নাই, তাই না? এখানে আলটিমেট Yes, sir. 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, এখানে 0 1 যোগ করলে 1, এখানে 0, বাইনারিতে চলে আসলো। তাহলে আমাদের ফার্স্ট স্টেপের কাজটা শেষ। দেখো প্রথমত কি বলছে, সংখ্যা দুটাকে বাইনারিতে যোগ করো, এই পর্যন্ত শেষ। এবার কি বলছে, যে বাইনারিতে যোগ করে যে যোগফলটা পেলাম, দ্যাট মিন্স এই যে এই ফলাফলটা, এটাকে বলছে হেক্সাতে প্রকাশ করো। তাহলে বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল করতে গেলে কয়টা করে গ্রুপ তৈরি করতে হবে? 4টা করে। 4টা করে। এই তো, এটা আমরা আগেই জানি। মানে আমাদের জানা জিনিসগুলো দিয়েই এখানে প্রশ্নটা এইভাবে আসছে। আমি এই সংখ্যাটাই লিখলাম, ওখানে তো স্পেস দেওয়া ছিল, আমি এটাই এখানে লিখেছি আর কি, অন্য কিছুই করি নাই। এখন এখান থেকে গ্রুপ তৈরি করে নিলাম, 4টা লেখ আছে 3টা, এই পাশে লেখ নেই। আচ্ছা, এবার এখানে লেখ ছিল তাই এখানে 3টা 0 নিয়ে নিছি। এগুলো তোমরা জানো, এই জন্য ফার্স্ট আগাচ্ছি 1 2 4 8। তাহলে এখানে আমরা নিলাম 0 0 1 0, এই যে এটা, তাহলে কত আসে 2 পজিশনে, তাই না? তাহলে এখান থেকে আসে 2, তাহলে এখানে বসায় দিলাম 2। এরপরে 4টায় 1, 4টা 1 হলে কত হবে? 4টা 1 হইলে 15, 15 কে প্রকাশ করতে হয় f দ্বারা, তাহলে এখানে f, এখানে তো 0ই হবে, এখানে আর বলার কিছু নেই। তো দশমিক দিয়ে দিলাম, 1 0 0 1 মানে কত হবে? 9, 9, রাইট। তাহলে এখানে 9 বসায় দিলাম, আর এখানে 0 আছে, দ্যাট মিন্স আলটিমেটলি এখানে 0 আসবে। তাহলে ফাইনাল রেজাল্ট হলো f2.90। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে যোগ নিয়ে আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না, সেটা যেই পারি যেই টাইপেরই প্রশ্ন আসুক ইনশাআল্লাহ। এখন আমরা বিয়োগে চলে যাব। এখন এই বিয়োগ নিয়ে যেটা স্টুডেন্টদের প্রবলেম হয়, অনেকে বলে স্যার বাইনারি বিয়োগটা আসলে বুঝি না। তো আমি যেটা বলবো যে বই পুস্তকে যে নিয়ম লিখে দেওয়া আছে সেই বিয়োগ তোমার বোঝার দরকারও নাই। ছোটবেলায় যে নিয়মে বিয়োগ করেছো দশমিক সংখ্যা পদ্ধতির, ওই নিয়মটাই আজকে আবার একটু নতুন করে শিখাবো। ছোটবেলায় শিখেছো, আজকে আমার কাছ থেকে আবার একবার শিখো। এবং এই পদ্ধতি কাজে লাগায়ে আমি বাইনারি, অক্টাল, হেক্সা সব সংখ্যা পদ্ধতির বিয়োগ করা যাবে। সো নতুন করে আমাদের কোনো নিয়মের দরকার নেই। তোমাদের জানা জিনিসটা আমি একটু রিভিউ করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিয়োগের ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে যেটা জানি, যদি উপরের অঙ্কটা ছোট হয় আর নিচের অঙ্কটা যদি বড় হয়, তাহলে যেই সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করবা তার বেস উপরের ছোট সংখ্যার সাথে যোগ করে নিচের মানটা বিয়োগ করতে হয়। আর উপরের মানটা ছোট হওয়ার কারণে যেকোনো সংখ্যা পদ্ধতির বেস যদি একবার যোগ করো তাহলে হাতে ক্যারি আসে 1, যেটা পরবর্তী কলামের সাথে যোগ করতে হয়। আমি এই ব্যাপারটাকে একটু বুঝায় বলি, তোমরা ছোটবেলা থেকে জানোই। এটা আমরা দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ। তাহলে উপরের সংখ্যাটা তো এখানে ছোট, উপরে 4 নিচে 6, তাহলে এখানে আমরা মনে মনে বলি না 6 আছে 14 মিলবে 8 এ। ছোটবেলা থেকে আমরা এইভাবে শিখি। কেন 14 মনে করি? কারণ দশমিক সংখ্যা পদ্ধতির বেস হলো 10, তাই উপরের সংখ্যা ছোট হওয়ার কারণে মনে মনে এর সাথে আমরা 10 যোগ করি, যার কারণে আসলে 14 মনে করি। তাহলে এখন এই 14 থেকে 6 যদি মাইনাস করে দেই তাহলে 8 আসে। আর এখানে হাতে কেন 1 আসে জানো? যে উপরের সংখ্যাটা ছোট হওয়ার কারণে তুমি যে মনে মনে বেসটাকে একবার যোগ করেছো, যার কারণে এখানে বাম পাশে হাতে আসে হচ্ছে 1। বোঝা গেছে না যায়নি? আমরা জি স্যার, ছোটবেলায় বোঝা এইভাবে গেছে। চিন্তা করি নাই। তাহলে এই পদ্ধতিটা দিয়ে আমরা করতে পারবো সব সংখ্যা পদ্ধতির অঙ্ক, শুধুমাত্র বেসটা আলাদা হবে। বাইনারির ক্ষেত্রে যদি উপরেরটা ছোট হয় তাহলে 2 নিবা, যদি অক্টাল হয় তাহলে 8 নিবা, যদি হেক্সা হয় তাহলে 16 নিবা। আর কোনো কাজ নেই। তাহলে এখানে উপরের অঙ্কটা দেখো আবার কিন্তু ছোট, নিচে 10 আর উপরে 8। তাহলে এই 8 এর সাথে উপরে কত যোগ হবে মনে মনে? 10 10। তাহলে 10 যোগ করলে 18। এবার 18 থেকে নিচের 10টা মাইনাস করো, কত হবে? 8। ক্যারি থাকবে 8, কত? 1। ক্যারিটা তখনই 1, আসবে যখন উপরের সংখ্যা ছোট হবে, মনে মনে এর সাথে বেস একবার যোগ করব। এইজন্য এখানে আসছে হচ্ছে 6। তাহলে এবার কিন্তু উপরের সংখ্যাটা বড়, তখন অ্যাজ ইউজুয়াল বিয়োগ হবে। 9 থেকে 6 মাইনাস হয়ে গেলে 3 থাকে। আবারও একটা জিনিস প্রথমেই বলে দিতে চাই, এগুলো পরীক্ষায় লিখার দরকার নেই। এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। এগুলো লিখার দরকার নেই। এগুলো তুমি চাইলে রাফ ক্যালকুলেশন করতে পারো। বাট এখানে সরাসরি উত্তর লিখে দিলেই হবে।
আচ্ছা, যদি এইটা বুঝে থাকো তাহলে আমার অন্য নিয়মের দরকার কি? দেখো যে এখানে আমি ইজিলি চাইলে কিন্তু বাইনারিরও করে ফেলতে পারবো। বলো তো উপরের সংখ্যাটা তো 0 আর নিচে হলো 1, তাহলে উপরের সংখ্যাটা ছোট। এবার এর সাথে কত যোগ করব? 1 না, বলছি এর সাথে কত যোগ করব আমি? 0 সাথে 10 0 সাথে আমি যোগ করব কিন্তু 2। আমি যে মেথডটা শিখালাম সেটা অনুসারে 2 যোগ করব। তাহলে 2 থেকে যদি 1 মাইনাস করি তাহলে এখানে 1 হয়। ক্যারি কত থাকে? ক্যারি থাকে 1। কেন? কারণ এখানে বেসটাকে একবার যোগ করেছি। এবার উপরের সংখ্যাটা দেখো 0, নিচের সংখ্যাটা 1। তাহলে উপরের সংখ্যাটা ছোট হওয়ার কারণে এর সাথে বেসটাকে আবার যোগ করব। তাহলে উপরে 2, নিচে হচ্ছে 1। তাহলে 2 মাইনাস 1 কত আসে? 1। ক্যারি কত থাকলো? আবার 1। ক্যারিটা কেন? কারণ এখানে বেসটা একবার যোগ করেছি উপরের সংখ্যাটা ছোট হওয়ার কারণে। এবার দেখো উপরে 1, নিচে 1, তখন অ্যাজ ইউজুয়াল বিয়োগ করলে এখানে 0 হবে। তুমি যেটা বলছিলা একজন, সেটা হলো আসলে বইতে যে নিয়মটা দেওয়া থাকে, বাট আমি চাচ্ছি একটা ক্যাটাগরিতেই সব অঙ্কটা যেন হয়ে যায়। এটা বুঝতে পেরেছো? জি স্যার বইতে একটা আলাদা সিস্টেম করে কি বলে যে 0 0 যদি হয় তাহলে কি হবে, যদি উপরে 0 নিচে 1 হয় তাহলে কি হবে, আবার উপরে 1 হয় নিচে 0 হয় তাহলে কি হবে, আবার যদি উপরে 1 হয় নিচে 1 হয়। এই জন্য 4টা রুলস এখানে দেওয়া থাকে। তো আমাদের এই 4টা রুলসের দরকার নেই। আমরা সরাসরি ছোটবেলায় দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ যেভাবে করেছি ওই পদ্ধতিতেই এটা করে ফেলতে পারবো। শুধু এইটাই না, বাকিগুলো হয়ে যাবে। চলো আমরা বাকিগুলো দেখি। এবার আসলাম অক্টালে। অক্টালের একটা সংখ্যা নিলাম। উপরের সংখ্যা ছোট, তাহলে এবার এর সাথে কত যোগ করব? মনে মনে 8 যোগ করব। তাহলে উপরে হয়ে গেল 14, নিচে হলো 7। তাহলে 14 থেকে 7 মাইনাস করলে 7 আসে। ক্যারি কত আসবে? 1 1 আসলো। এবার নিচে 8, উপরে 0। উপরের সংখ্যাটা আবার ছোট, 0 এর সাথে কত যোগ করব? 8 8 যোগ করব। তাহলে উপরে 8, নিচে 8। 8 মাইনাস 8 কত হয়ে গেল? 0। 0 ক্যারি কত থাকে? 1। কারণ ওখানে বেস একবার যোগ করলেই মনে মনে হাতে বাম পাশে 1 আসবে। তাহলে নিচে 3, উপরে 5। তাহলে তো এখানে অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন হবে, কারণ উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। তাহলে 5 মাইনাস 3 কত হবে? 2। দ্যাট ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারতেছো? এই পর্যন্ত কারো কোনো সমস্যা? আশা করি না নাই, স্যার। তাই না? থাকলে বলো। আচ্ছা, চলো এবার একটা এমসিকিউ পড়ে নিই। আগের সংখ্যা বের করতে বললে পরের সংখ্যা বা পরবর্তী বললে যোগ করেছিলাম 1, আগের সংখ্যা বের করতে বললে কি করব? বিয়োগ। বিয়োগ করব, তাই না? তাহলে উপরের সংখ্যাটা ছোট, তাহলে এর সাথে মনে মনে কত যোগ করব? 8। তাহলে এখানে আসলো 7। ক্যারি থাকবে 1। উপরের সংখ্যা তো আবার ছোট, তাহলে এর সাথে আবার 8 যোগ করব। এখানে কিন্তু কিছু না থাকলে কি আছে? একটা ক্যারি 1 আছে, কিন্তু এখানে আমি এটা দেখাই নাই। কারণ এই যে এইখানে 8 যোগ করেছো, যার কারণে এখানে এই কলামে কি একটা 1 আসবে। এখানে কিছু নাই, যার কারণে শুধু 1ই থাকবে। তাহলে আবার 8 থেকে 1 যদি মাইনাস করি তাহলে আবার ডেফিনিটলি 7 আসবে হচ্ছে 7। আর এইখানে কিন্তু এইখানে আবার একবার বেজ নেওয়ার কারণে এখানে কিন্তু আবার একটা ক্যারি 1 আসবে। তাহলে এই 1 1 এ 0 হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার আচ্ছা, তাহলে এবার চলে গেলাম হেক্সাডেসিমালে। 906 আচ্ছা, এবার 6 এর সাথে কত যোগ করব? এ মানে তো 10, 16 উপরের সংখ্যা ছোট, তাহলে 16 যোগ করব। তাহলে হয়ে গেল 22। এ মানে হলো 10। তাহলে 22 থেকে 10 যদি মাইনাস করি তাহলে আসবে হচ্ছে 12 12। 12 মানে হলো সি, সি দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা, ক্যারি থাকবে কত? ক্যারি থাকবে হলো 1। তাহলে নিচে 16, উপরের সংখ্যাটা ছোট, তাহলে 0 এর সাথে উপরে এখানে 16 যোগ করব। 16 তাহলে 16 উপরে 0 আবার নিচে, তাহলে এখানে 0, রাইট। ক্যারি কত থাকবে? 1। এবার কিন্তু অ্যাজ ইউজুয়াল মাইনাস হবে, কারণ উপরে 1 9, হবে নিচে 8, তাহলে 1। তাহলে 10C। সেম ভাবে হেক্সাডেসিমাল থেকেও কিছু এমসিকিউ আসে। এখানে ধরো 100ই দিলাম, তাহলে 100 থেকে এইবার কি 0 এর সাথে উপরে 8 যোগ হবে? 16 যোগ হবে 16 যোগ হবে, কারণ এটা হেক্সাডেসিমাল পদ্ধতিতে করতে বলছে। তাহলে উপরে আছে হলো 16 আর
নিচে আছে হচ্ছে 1, তাহলে মাইনাস করলে 15 আসে। 15 কি লেখা যাবে? স্যার এফ এফ জি লিখতে হবে, স্যার রাইট। তাহলে এখানে এফ লিখতে হবে। এরপরে ক্যারি কত থাকবে? 1 ক্যারি থাকবে হলো 1। তাহলে এখানে আবার যদি আমরা উপরের সংখ্যা ছোট হওয়ার কারণে আবার যোগ হবে 16, এফ তাহলে হবে নিচে 1 আছে, তাহলে আবার হচ্ছে এফ, আর এখানে একটা ক্যারি 1 আসবে, তাই না? কারণ যখনই জি স্যার এই রাইট সাইডের কলামে দেখবা একটা বেস যোগ করেছো, তখনই এখানে ক্যারি একটা 1 আসবে। তাহলে 1 1 এ মাইনাস হয়ে কি হয়ে যাবে? ডেফিনেটলি 0 0 হয়ে যাবে। 0 লেখাও যা না লেখাও তা। সবাই কি বোঝা গেছে? যোগ বিয়োগ কিন্তু শেষ। এবং এই টাইপের এমসিকিউ গুলো কেমন আসতে পারে সেটাও বলে দিলাম। পারা যাবে ইনশাআল্লাহ। জি স্যার বাসায় একটু প্র্যাকটিস করো, আশা করা যায় কোনো সমস্যা হবে না। চলো কিছু এমসিকিউ পড়াই। তাহলে আমাদের সাধারণ রূপান্তর এবং যোগ বিয়োগ শেষ। আজকে থেকে আমরা এমসিকিউ এবং ক্রিয়েটিভ স্টার্ট করব। 10 মিনিট আর সময় আছে, আমি 10টা মিনিট এমসিকিউ পড়াই। নেক্সট দিন আবার এমসিকিউ এর সাথে কিছু ক্রিয়েটিভ প্রশ্ন পড়াবো ইনশাআল্লাহ। 2-3টা দিন যখন এমসিকিউ এবং ক্রিয়েটিভ প্র্যাকটিস করা হয়ে যাবে, তখন একটা এক্সাম দিতে হবে। ঈদের আগে একটা এক্সাম নিব, এটা সবাই প্রিপেয়ার থাকো। সিলেবাস এত বড় থাকবে না, যতদূর পর্যন্ত পড়লাম। আমি সিলেবাসটা ডেফিনেটলি শর্ট করে দিব। সেটা হতে পারে, এমনও হতে পারে আমি শুধু এমসিকিউ এক্সামও নিতে পারি। এটা মোডের উপর ডিপেন্ড করবে। আমি জানি না, আসলে এখনো ডিসাইড করি নাই। তোমাদের আগে একটু পড়ায় নিই, ক্রিয়েটিভ প্রশ্নের একটু আইডিয়া দেই। তারপরে তোমাদের ইনশাআল্লাহ একটা ছোটখাটো এক্সাম দিতে হবে। এটা মেন্টালি প্রিপেয়ার থাকো। কারণ এইটা যদি ঈদের পরে এক্সাম নেই, তাহলে তোমাদের একটু ভোলা, ভোলা হয়ে যাবে। কারণ ঈদের একটা আমেজ চলে আসবে। তখন পড়ায় এরকম মনোযোগ লাগবে না। আচ্ছা, তাহলে এই ব্যাপারগুলো তোমরা জানো। প্রথমত আমি বাইনারি থেকে যে সকল এমসিকিউ আসছে, বাইনারি থেকে তোমার হতে পারে দশমিক, হতে পারে অক্টাল, হতে পারে হেক্সাডেসিমাল, অথবা কিছু থিওরি কেমন হতে পারে সেটা নিয়ে আগে আলোচনা করব। তাহলে বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলা হয়? বাইনারি এক একটা ডিজিট, ধরো বিট বাইনারি বলা সংখ্যা তো হয় 0 আর 1, এক একটা অঙ্ককে বলা হয় এক একটা বিট। আর এইরকম 8টা যদি বিট হয় তাহলে 1 বাইট হয়। আর সেটা আমরা চ্যাপ্টার 2 তে পড়াবো। ক্লাসে পড়িয়েছি, বাট আমি তোমাদের আলাদাভাবে পড়াই নাই। এরপরে যখন চ্যাপ্টার 2 টা শুরু করব, তখন ইনশাআল্লাহ বিট বাইট, কিলোবাইট, মেগাবাইট এই ক্যালকুলেশন গুলো আমি দেখায় দিব। তাহলে এখান থেকে যেটা অ্যান্সার দাঁড়াচ্ছে সেটা হলো বিট। তাহলে এটা একটু কালার করে দিই, তাহলে তোমাদের পরে এটা পাঠায় দিলে আমার আর ডাবল পরিশ্রম করতে হবে না। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2 টু 2 আচ্ছা 2, তাহলে এটা শেষ। 0 এবং 1 এর অঙ্ক দুইটার প্রত্যেকটাকে কি বলা হয়? একটু আগে আমরা পড়ে আসলাম। বিট প্রত্যেকটাকে বলা বলা হয়। হয় বিট, রাইট। আচ্ছা, কম্পিউটারের অভ্যন্তরে 2টা সংকেত থাকে, অথবা বলে বাইনারি পদ্ধতির প্রতীক 0 চিহ্ন এবং 1 কোনটা? তাহলে 0 এবং 1। তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো আসে, খুবই ইজি। এখন থেকে যেভাবে পড়াচ্ছি এটা যদি আয়ত্ত করতে পারো, তাহলে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এবং বিসিএস এর এক্সাম পর্যন্ত আইসিটির এমসিকিউ আর আলাদাভাবে পড়া লাগবে না। তবে বিসিএস এ এক্সট্রা কিছু থিওরি আছে যেটা নিজেরাই বাসায় করতে পারবা। এটার জন্য কোনো কোচিং সেন্টারে যে আলাদা প্রিপারেশনের দরকার হবে না। আমি তোমার ফিউচার লাইফের জন্য বলতেছি, এখন ইনস্ট্যান্ট যে সিলেবাস আছে সেইটার আলোকে। আচ্ছা, 1101, তাহলে এখানে কয়টা বিট আছে? 4টি 4টা বিট আছে। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? বাইনারি বাইনারি। তবে স্পেশালি কিছু মেনশন করা যায়, কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলোতে অক্টাল বা হেক্সা ব্যবহার হয়। আমি বলেছিলাম যেটার একটা এক্সপ্লেনেশন একসাথে দিব, যে বাইনারি যদি কম্পিউটার বুঝে, তো অক্টাল বা হেক্সাডেসিমাল পদ্ধতির কোন জায়গায় ব্যবহার করা হবে, বা ওটার এক্সট্রা কি এমন অ্যাডভান্টেজ পাওয়া যায় যার কারণে আমরা ওই দুইটা ব্যবহার করি। এটার আমি একটা আলাদাভাবে এক্সপ্লেনেশন দিব। এই জন্য আমি বলেছিলাম কেউ কোনো প্রশ্ন আপাতত এই বিষয়ে করো না, আমি নিজ থেকেই দিব, তোমরা প্রশ্ন না করলেও। আচ্ছা, এখন এইটা তো তোমাদের বোঝা উচিত। এখানে ডান পাশের 0 বলেছে, তাহলে এটা কি এলএসবি ছিল না এমএসবি ছিল? স্যার এলএসবি। এটা এলএসবি। যদি সর্ব বামের 1 বলতো তাহলে কি হতো? স্যার এমএসবি তাহলে এমএসবি। এমএসবি হতো। হ্যাঁ। আচ্ছা, এখন বলেছে বাইনারিতে একটা বইয়ের দাম এত টাকা হলে ডেসিমালে কত হবে? সহজ বুদ্ধি, এটাকে আগে একটু স্পেস দিয়ে লিখে নিবা, শর্টকাট পদ্ধতিতে করবা। 100, তারপরে আছে 10, তারপরে আছে
1 1 ওই যে শর্টকাট শিখাইছিলাম 1 তারপরে 2 তারপরে 4 8 তারপরে এখানে 16 তারপরে 32 তারপরে এখানে হলো 64 জিরোর পজিশন গুলো বাদ দিয়ে দাও এই যে এখানে দুইটা জিরোর পজিশন আছে বাদ এখানে একটা আছে বাদ তাহলে এখানে আছে হলো 64 এখানে আছে 8 2 1 তাহলে 8 2 10 আর 1 11 11 আর এখানে 4 তাহলে 15 কত 75 জি স্যার 64 32 8 2 1 কত আসে 75 75 তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 75 আচ্ছা এবার তাহলে এটা তোমরা পারবাই পরেরটা আমি শুধু ফ্র্যাকশন পার্টটুকু দেখায় দিই এটা তো তোমরা জানো 0 ডাবল 1 তাই না 0 এখানে ডাবল 1 তাহলে এটাতে কত বলছিলাম মনে আছে 0.5 এখানে 0.5 পরেরটা কত হয় 0.25 তারপরেরটা কত হয় 0.12 0.125 তাহলে কোন পজিশনটা বাদ যাবে যেই পজিশনে 0 আছে তাই না তাহলে জিরোর পজিশনটা বাদ দিয়ে দিলাম এই যে এখান থেকে এটা বাদ তাহলে উপরেরটা যোগ করে 0.25 আর 0.125 কত আসে 0.375 0.375 তাহলে 375 দুই জায়গাতে আছে তাই না এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে এখন এইটার ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে আমি আর দেখাচ্ছি না পরে আমি রাইট অ্যান্সারটা দিয়ে দিব যেহেতু এটা একটু আগে দেখালাম যে কেমনে করবা তাহলে এই পার্টটুকুরও ওইভাবে করে নিবা 1 2 4 8 এইভাবে তাহলে শর্টকাট তুমি এটা পেয়ে যাবা বুঝতে পেরেছো আমি শুধু মানে টেকনিকটা বলে দিয়ে যাই সবকিছু বলতে গেলে অনেক সময় লাগবে আচ্ছা এখন আছে এটা মনে হয় ইজিলি পারবা তোমরা এখানে আছে হলো আমি জাস্ট একটু বলে নিই 1 2 কয়টা আছে 4 5টা আছে 4 8 তারপরে হচ্ছে 16 তাহলে 5টা হয়ে গেল শুধুমাত্র 0 আছে কোন পজিশনে 0 আছে শুধুমাত্র 1 2 4 8 পজিশনে তাই না তাহলে এটা বাদ যোগ করো কত হয় 16 4 20 2 22 23 তাই না তাহলে এখান থেকে ইজিলি এটা অ্যান্সার বের করে ফেলতে পারবা ইনশাআল্লাহ এবার আছে কোন বাইনারি সংখ্যার দশমিক সমতুল্য 368 তাহলে এইখানে স্টুডেন্টরা একটা জিনিস করে কি জানো সবাই পারে কিন্তু টাইম কারো বেশি লাগে কারো কম লাগে এখানে যারা একটু চালাক তারা যে কাজটা করবে এই 368টাকে আমি বাইনারি করব এখানে অপশন আমি দেখবই না আগে তাহলে তুমি একটা পেয়ে যাবা আর অনেকে কি করে এইটাকে আগে ট্রান্সলেট করে করে দেখে যে দশমিক সংখ্যা কত আসতেছে দেন এটাকে করে এইটাকে করে এটাকে করে তাহলে কয়টা অঙ্ক করতে হবে জানো 4টা অঙ্ক করতে হবে আর তুমি যদি 4টা। চালাকি করে যদি এইটা থেকেই যদি বাইনারি করে ফেলো তাহলে তোমার একসাথে উত্তর বের হয়ে চলে আসবে বোঝা গেছে না যায়নি তাহলে এটা দিয়ে করে জি, ফেলবা এখানে 1 2 তারপরে 4 তারপরে 8 তারপরে 16 32 তারপরে 64 128 এরপরে আসবে হলো 256 তাই না আচ্ছা এখানে দেখাই যায় না একটু কাজ করি। 128 এর পরে এখানে আসতেছে হচ্ছে 256 আসবে এরপরে আর যাওয়ার দরকার হবে না তাহলে 500 সামথিং হয়ে যাবে 512 মেবি আমার ভ্যালুটা আছে হলো 368 তাহলে সব থেকে যেটা বড় সংখ্যা এই পজিশনে আগে 1 দিব এটাই তো আমরা বলেছিলাম তাহলে 256 জায়গায় 1 দিয়ে দিলাম 256 368 থেকে মাইনাস করো তো কত আসে স্যার 256 128 আর 16 নিলেই হয়ে যাবে 112 আসে না এটা থেকে মাইনাস করলে 112 থাকে হ্যাঁ তাহলে 112 যদি আসে 112 আমি কাছাকাছি সংখ্যা কোনটা এখানে তো এটা হবে না তাহলে 64 হবে আমি ম্যানুয়ালি দেখা দিচ্ছি তাহলে 112 থেকে এবার বাদ চলে যাবে 64 তাহলে থাকে হলো 48 48 এর কাছাকাছি সংখ্যা 32 তাহলে 16 থাকবে তাই না এই যে এখানে নিলে হয়ে গেল এখানে 0 এইখানে 0 এইখানে 0 এইখানে 0 এখানে 0 দেখো তো কোনটার সাথে ম্যাচিং হয় এই দুটার মধ্যে আছে নাকি 1 0 111 1 4টা 0 প্রথমটাই তো হয় তাই না
প্রথমটাই হয় না, মিলে গেছে 1 0 ট্রিপল 1 চারটে 0। আচ্ছা, তাহলে ক নাম্বারটা হলো অ্যান্সার। এইখান থেকে এই ক নাম্বারটা হলো অ্যান্সার। তাহলে এইভাবে মাঝে মাঝে একটু টেকনিক্যালি চিন্তা করবা, জেনারেলি করতে গেলে 4টা অঙ্ক করা লাগবে। আচ্ছা, তাহলে এখানে আছে 3টা 1 0.11 হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সা। তাহলে তো এখানে 4টা করে কম্বিনেশন নিলেই হয়ে যায়। এখানে দেখো যে এইখানে 2টা লেখ আছে, তার মানে 2টা 0, তাই না? তাহলে আমরা জানি 8421, এখানে মুখে মুখে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। প্রথমে হলো 8 4 12 2 14, 14 মানে কত? 14 মানে ডেফিনেটলি ই। আচ্ছা, তাহলে ইটা বের করে ফেললাম। এরপরে আছে 11, 11 মানে কত? 1 1 এখানে পড়তেছে